নমস্কার, জি 24 ঘন্টা ডিজিটাল পেজ থেকে আমি প্রদ্যুৎ। জলপাইগুড়ি জেলা পরিষদের এই যে যারা রয়েছে, এই আমার পেছনেই দেখা যাচ্ছে যে সানুপাড়ার রাস্তা অবিলম্বে সংস্কার করতে হবে। সানুপাড়ার গ্রামবাসীরা কিন্তু এভাবেই জেলা পরিষদের সেই বাউন্ডারি এলাকাতেই কিন্তু বসে রয়েছে। তাদের দাবি দীর্ঘদিনের বেহাল রাস্তা সংস্কার করতে হবে। আর এই দাবিতে বারংবার তারা প্রশাসনের কাছে জানিয়েও কোনো লাভ হয়নি। আজ জেলা পরিষদেই তারা অবস্থান বিক্ষোভে সামিল হয়েছেন। আমরা সরাসরি কথা বলবো সেই বাসিন্দাদের সাথে বা এলাকার পঞ্চায়েত সদস্য। কি বলবেন? আমরা বিগত 17 মে 2025 সালে জেলা পরিষদের সভাধিপতিকে জানিয়েছিলাম রাস্তার বিষয়, যে পিচ উঠে যাচ্ছে, প্রতি বর্ষাতে আমাদের নরক যন্ত্রণা ভোগ করতে হয়। তো নভেম্বর মাসেও আমরা জানালাম জেলা পরিষদের সভাধিপতিকে, উনি আশ্বাস দিয়েছেন করবেন, কিন্তু সামনে নির্বাচন, তার আগে আমরা কিছুই দেখছি না যে আমাদের রাস্তা সম্পর্কে হবে কিনা। তাই আমরা বাধ্য হয়ে আজকে ধর্ণা কর্মসূচি আন্দোলনে সামিল হয়েছি। কি সমস্যা? কত এলাকার রাস্তা কি সমস্যা? সানুপাড়ার ওই রাস্তাটা প্রচুর মানুষ ব্যবহার করে, সেখানে কাদোবাড়ি, হলদিবাড়ি, মন্ডলঘাট মানুষ যাতায়াত করে, এবং আমার এলাকার মানুষ তো আছে, কুরানিপাড়া, দৈনিয়াপাড়া মানুষ তো আছে। তো বিগত 2023 সালে পঞ্চায়েত নির্বাচনের প্রাক্কালে ওইটা তড়িঘড়ি রাস্তাটা সারাই করা হয়, এবং যার ফলে 2 বছরের মধ্যেই রাস্তাটা নষ্ট হয়ে যায়, পিচ উঠে যায়, পাথর বেরিয়ে গেছে, এবং মানুষের নরক যন্ত্রণা ভোগ করতে হচ্ছে। তো সামনেই যদি ওই রাস্তা সংস্কার না করা হয়, তাহলে আমাদের আবার সেই নরক যন্ত্রণায় ভোগ করতে হবে। তাই বাধ্য হয়ে আজকে আমরা নির্বাচনের আগেই যাতে আমাদের রাস্তাটা ঘোষণা হয়, তারই দাবিতে আজকে জলপাইগুড়ি জেলা পরিষদে আমরা ধর্ণা কর্মসূচিতে সামিল হই। নাম পরিচয়? আমার নাম গণেশ ঘোষ, ওই এলাকার নির্বাচিত জনপ্রতিনিধি, জাতীয় কংগ্রেস দল। কোন গ্রাম পঞ্চায়েত? খড়িয়া গ্রাম পঞ্চায়েত। আমাদের রাস্তাটার খুব অসুবিধা। একটা রুগী মানুষ নিয়ে যাইতে পারি না রাস্তার মধ্যে, জল কাদার মধ্যে আমরা বাস করতেছি। এতদিন ধরে আমরা রাস্তা নিয়ে খুব আন্দোলন করলাম, কোনো গায়ে ও লাগায় না, কিছু না। আমরা আজকে এখানে সবাই মিলে আন্দোলন করতেছি, আমাদের রাস্তাটা হয়ে যায়, এটাই। এখানে বসছেন কেন? আমি বসছি এখানে, আমার বয়স্ক ভাতা হয় না এখনো। 60 বছর বয়স, এখন 70 বছর বয়স হয়ে গেছে, কি জানো বিধবা পাচ্ছেন না? না। আর রাস্তার কি অবস্থা এলাকায়? রাস্তা ওই একই রাস্তা, ওরকমই রাস্তা, আমাদের ড্রেন টেন বন্ধ হয়ে আছে, রাস্তা কি ভাঙা? ভাঙ্গা। চলাচল করতে অসুবিধা হয়? হয় এখন একটু অসুবিধা, কিন্তু ড্রেন আমাদের রাস্তার দাবিতে তারা জেলা পরিষদে এভাবে অবস্থান বিক্ষোভ করছেন, এবং স্লোগান শাউটিং তাদের এই মুহূর্তে তারা কিন্তু শুরু করেছেন এই এলাকায়। যে পঞ্চায়েত সদস্য রয়েছেন, আমরা সেই ছবি চেষ্টা করব দেখানোর। রাস্তার দাবিতে এই ধর্ণা তাদের চলছেই চলবে, এই স্লোগানে কিন্তু জলপাইগুড়ি জেলা পরিষদের সেই যে বাউন্ডারির ভেতরেই তারা বসে রয়েছে। আর এই দাবি তারা অনড় রয়েছে, যতক্ষণ এই সমস্যার সমাধান না হবে তারা কিন্তু বৃহত্তর আন্দোলনে হুমকিও দিয়েছেন। জলপাইগুড়ি থেকে প্রদ্যুৎ দাস, জি 24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।